আমরা জানব ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব কিভাবে শুরু হয়। 19 শতকের শেষের দিকে ফিলিস্তিন ছিল তুরস্কের অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের অংশ। তখন ফিলিস্তিনের মোট জনসংখ্যার 97% ছিল মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি ছিল 3%। 1905 থেকে 1914 সাল পর্যন্ত ফিলিস্তিন ইহুদের সংখ্যা বেড়ে হয়ে যায় কয়েক হাজার। পরবর্তী 30 বছরে ব্রিটিশদের সহযোগিতায় 6 লক্ষ ইউরোপীয় ইহুদি ফিলিস্তিনে প্রবেশ করে। ইসরায়েল এর বর্তমান জনসংখ্যা 93 লক্ষ। প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পতনের পর ফিলিস্তিন সহ বেশিরভাগ আরব এলাকা চলে যায় ফ্রান্স ও ইংল্যান্ডের দখলে। 1917 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী জেমস বেলফোর ফিলিস্তিন ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। ইতিহাসে এটি বেলফোর ঘোষণা হিসাবে পরিচিত। বেলফোর ঘোষণার পর বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে এসে ফিলিস্তিন এলাকায় বসতি করতে থাকে। 1918 সালে ব্রিটেন এর সহযোগিতায় হাগানা নামে ইহুদির এক গোপন বাহিনী গঠিত হয়। প্রথম দিকে তাদের কাজ ইহুদিদের সাহায্য করা হলেও পরবর্তীকালে তারা সন্ত্রাস বাহিনীতে পরিণত হয়। ফিলিস্তিন জনগণের বাড়িঘর ও ক্ষেত খামার দখল করে তাদেরকে বিতাড়িত করাই ছিল হাগানা বাহিনীর প্রধান কাজ। বর্তমানে ইসরায়েল সেনাবাহিনী সেই হাগানা বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাব অনুযায়ী মোট জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ হওয়া সত্ত্বেও ইহুদি পায় ভূমির 57%, আর ফিলিস্তিন পায় নিজের মাতৃভূমির 43%। তবে প্রস্তাবিত ইহুদি রাষ্ট্রটির উত্তর-পশ্চিম সীমানা অনির্ধারিত রাখা হয়, যাতে ভবিষ্যতে ইহুদিরা সীমানা আরও বাড়াতে পারে। এভাবে জাতিসংঘের অযৌক্তিক প্রস্তাবের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়। এরপর থেকে ইহুদিদের অত্যাচার বাড়িয়ে যায়। জাতিসংঘ এই প্রস্তাব গ্রহণের প্রায় 100 দিনের মধ্যে 1700 ফিলিস্তিন মুসলমানকে হত্যা করা হয়। 1948 সালের 12 মে রাতে 12:01 ইসরায়েল নিজেকে স্বাধীনতা ঘোষণা করে। এর মাত্র 10 মিনিট পর আমেরিকা ইসরায়েলকে স্বীকৃতি দান করে। তারপর সোভিয়েত ইউনিয়ন ও ব্রিটেন স্বীকৃতি দেয়। ইসরায়েল সৃষ্টির পরই শুরু হয় 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধ। যুদ্ধে ফিলিস্তিনি 500টি গ্রামের মধ্যে 500টিকে জনশূন্য করে ফেলে। ফিলিস্তিনের যে অংশটুকু তারা দখল করতে পারেনি সে অংশ মিশর ও জর্ডান ভাগাভাগি করে নেয়। গাজা উপত্যকা মিশরের আধানে আসে আর জর্ডান পায় পশ্চিম তীর। আরব ইসরায়েলের মধ্যে 1956, 1967, 1973 সালে আরও 3টি যুদ্ধ হয়। এসব যুদ্ধে ফিলিস্তিনের ভাগ্যে দুর্ভোগ ছাড়া আর কিছুই জোটেনি। ইসরায়েলের যুদ্ধ সহ্য করতে করতে 1987 সালে ফিলিস্তিনের শুরু হয় প্রথম ইন্তিফাদা, যার অর্থ জেগে ওঠা। 1988 সালে 15 নভেম্বর ফিলিস্তিনকে স্বাধীনতা ঘোষণা করে, কিন্তু তখনও তাদের ভূখণ্ড দখলে ছিল না। 1993 সাল পর্যন্ত প্রথম ইন্তিফাদা কার্যকর ছিল। এরপর 2000 সালে শুরু হয় দ্বিতীয় ইন্তিফাদা। এটিও 2008 সালে শেষ হয়। 2006 সালের পর থেকে ফিলিস্তিনিরা 2টি দলে বিভক্ত হয়। একটি হলো ফাতাহ, অপরটি হামাস। ফাতাহ আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও হামাসকে অনেক দেশ সন্ত্রাসী দল হিসেবে মনে করে। অন্যদিকে পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় ইসরায়েল দিন দিন শক্তিশালী হয়ে উঠতে শুরু করে। এরপর 2008, 2009, 2014, 2021 সালে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হয় এবং এরপর থেকে বর্তমানে এখনও চলমান।